মলিকপুর গ্রামের ছেলে সাগর। তার বুদ্ধিমত্তার জন্য আত্মীয় স্বজন আর বন্ধু মহলে সে বেশ জনপ্রিয়। ছোট থেকেই তার ইচ্ছে একজন সৎ পুলিশ অফিসার হবার। এই স্বপ্ন নিয়েই তার বড় হয়ে ওঠা। সাগর যখন উচ্চ মাধ্যমিক পাশ করে তখন তার বাবা জিজ্ঞাসা করে, আইআইটি না ইউপিএসসি কোনটা করতে চাও তুমি? সাগর ইউপিএসসিকেই বেছে নেয়। তারপর শুরু হয় তার নতুন জীবন চলা। গ্র্যাজুয়েশনের সাথে সাথে সে শুরু করে ইউপিএসসির প্রিপারেশন। তার যে বন্ধুদের গ্রুপ ছিল তাদের মধ্যে অনেকেই কাজ পেয়ে যায়, আবার কিছুজন চেষ্টা চালিয়ে যায়। গ্র্যাজুয়েশনের শেষের পরেই সাগর ইউপিএসসি এক্সামে বসে। তবে এক্সাম দিয়ে আসার পর থেকেই তার মন মেজাজ ভালো নেই, কারণ ও যেভাবে এতদিন পড়ে এসেছে ঠিক তার বিপরীতভাবে এবারে প্রশ্নপত্র সাজানো হয়েছে। একটা কথা সে বারবার শুনেছে, ইউপিএসসি বাচ্চোं का खेल नहीं है। সে কথাটার মানে ও আজ বুঝেছে। প্রিলিমসের রেজাল্ট বেরোলেও ওর নাম আসেনি। ও আগে থেকে জানতো ওর কাট অফ ক্লিয়ার হবে না। পুনরায় নিজেকে উৎসাহিত করে আবার প্রিপারেশনে মন দেয়। পরের বছর এক্সাম দেয়, কিন্তু এবারও ব্যর্থ হয় সে। পরপর দুইবার ব্যর্থতা আশা করেনি, তাও নিজের বাবাকে দেওয়া কথা আর নিজের ইচ্ছে পূরণের তাগিদে বাড়িতে কাউকে কিছু না জানিয়েই দিল্লি পাড়ি দেয় সে। কিন্তু এবছরও ব্যর্থ হয় সাগর। পরপর তিনবার কাট অফ যখন ক্লিয়ার হলো না, তখন ওর নিজের প্রতি সন্দেহ হলো সে কি আদৌ এই এক্সামের যোগ্য। পুরোপুরিভাবে ডিমোটিভেট হয়ে পড়াশোনার পাঠ চুকিয়ে দিল্লি থেকে নিজের বাড়িতে ফিরে এলো। কিন্তু এই কি, সে তো এটা আশা করেনি। তার বাড়ি ফিরে আসতে তার বাবা মা ভাই বোন কেউ আনন্দিত হয়নি। তার বাবা তাকে জিজ্ঞাসা করে, তাহলে 6 বছর আগে যখন তোমায় জিজ্ঞাসা করেছিলাম কি চাও, তখন কেন ইউপিএসসি বলেছিলে? এই দিনটা দেখার জন্য কি এতদিন অপেক্ষা করেছি আমি? তুমি কি এটা এখনও বুঝোনি? ইউপিএসসি শুধু একটা এক্সাম নয়, এটা একটা ইমোশন। তুমি ব্যর্থতার ভয়ে নিজের লক্ষ্য ভ্রষ্ট হচ্ছ। এই প্রেশারটুকু না নিতে পারলে যোগ্য অফিসার হবে কি করে? বাবার বলা কথাগুলো তীরের মতো সাগরের বুকে বিঁধল। অধিক বিলম্ব না করে সে পরের দিন তার বাবার পা ছুঁয়ে বলল, যেদিন ইউনিফর্ম পরব ঠিক সেদিন আবার এই গ্রামে পা দেব, তার আগে নয়। তারপর বেরিয়ে গেল নিজের উদ্দেশ্য পূরণের পথে। তার মুখে শুধু একটাই কথা, এপার নয়তো ওপার। ইউপিএসসি চান্স 6 বার, এখনও 3 বার সুযোগ আমার আছে। দেখতে দেখতে আরও 2 বছর কেটে গেল। কোনোবারই ওর এক্সাম ক্লিয়ার হয়নি। মোট 5 বার ব্যর্থতার পরও শেষবারের অপেক্ষাতেই আছে। এই কয়েকটা বছরের মধ্যে ওকে নানান বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে, কিন্তু ও দমে যায়নি। এবার এই লাস্ট অ্যাটেম্প্ট দিতে যাওয়ার আগের রাতে ওর কিছু কথা মনে পড়ল। 2 বছর আগে যখন টিউশন স্যার রিইউনিয়ন পার্টি করছিলেন, তখন সেখানে আমার সব বন্ধুদের নিমন্ত্রণ করা হয়েছিল, শুধু আমাকে ছাড়া। এক বন্ধু স্যারকে জিজ্ঞাসা করতে স্যার বলেছিলেন, তোমরা সবাই সার্ভিসের সাথে যুক্ত। এবার তোমাদের মাঝে যদি সাগরকে ডাকতাম তাহলে কি সেটা মানাতো? যোগ্যতা ছাড়া সব জায়গায় যাওয়া যায় না, বুঝেছ? সেই বন্ধুই কল করে আমাকে সবটা বলেছিল। আবার এই 1 বছর আগে যখন আমার প্রিয় বন্ধু মনীষের বিয়ে হলো, তখন সেও আমার নিমন্ত্রণ করেনি, শুধু কল করে বলেছিল আমার সিনিয়র অফিসাররা আমার গেস্ট, আর আমার সব বন্ধুই এয়ারফোর্স, নেভি, নইলে কোনো স্টেট পিসিএস অফিসার। সেখানে যদি তোকে আসতে বলি তাহলে সবার সামনে কি বলে তোর পরিচয় দিব বলতো? আমার সম্মান যাবে বেকার বেকার। তাই ভাই, তুই না হয় পরে এসে একবার তোর বৌদির সাথে দেখা করে যাস। এরকমভাবে বারবারই সাগরকে নানান অপমানের সম্মুখীন হতে হয়। এসব ভাবনা শেষ হওয়ার পর চিৎকার করে বলে ওঠে সাগর, ইউপিএসসি ইজ নট জাস্ট অ্যান এক্সাম, বাট মাই লাভ, ফিলিংস, গোলস, এভরিথিং। এইভাবে এর ঠিক 5 বছর পর সাগরের বন্ধু মনীষ টাকা তছরূপের দায়ে অ্যারেস্ট হয়। তাকে কোর্টে পেশ করা হয়। মনীষ সেখানে হঠাৎ করে লক্ষ্য করে সামনের দিকে দেখে অবাক হয়ে যায়, তার বন্ধু সাগর আজ পুলিশের ইউনিফর্মে তার সামনে দাঁড়িয়ে।
আজ সে সাগর বেকার নয়, তার পরিচয় আজ এসপি সাগর মিত্রা। কিন্তু পার্থক্য একটাই, মনীষের মতো সাগর তাকে সবার সামনে পরিচয় দিতে লজ্জাবোধ করেনি। সে নিজে বিচারককে কথা দিল যে এই কেসটি সে নিজে ইনভেস্টিগেশন করে আসল দোষীকে ঠিক খুঁজে বের করবে। এরপর মনীষ তার কাছে ক্ষমা চাইতে আসলে প্রতি উত্তরে সাগর বলল, না ভাই, তুই কিছু ভুল করিসনি। সেদিন তুই ওই ব্যবহার না করলে আমিটাকে হয়তো খুঁজে পেতাম না। সাগর যখন কোর্ট থেকে বেরিয়ে গাড়িতে উঠল, দূর থেকে দেখতে পেল তার টিউশন স্যারকে। গাড়ি থেকে নেমে দৌড়ে গিয়ে প্রণাম করলো তার স্যারকে। স্যার তো অবাক, এই তো সেই সাগর না? আজ যে সাগর প্রণাম করছে সে বিখ্যাত পুলিশ অফিসার। সাগর জিজ্ঞাসা করল, স্যার আপনি এখন কি করছেন? স্যার বলল, সাগর আমি তোমার মতোই ছেলেকে একজন সৎ পুলিশ অফিসার বানাতে চাই। তবে জানো, দেশের যেটি এখন নতুন অথচ সেরা কোচিং সেন্টার, সেখানে ছেলেকে ভর্তি করার ইচ্ছে ছিল। তবে সেখানে একটা এন্ট্রান্স এক্সাম দিয়ে চান্স পেতে হয়, কিন্তু আমার ছেলে পাশ করতে পারেনি। তাই ভাবছি সেই কোচিং সেন্টারের হেডের সাথে কথা বলে যদি কিছু টাকা দিয়ে ব্যবস্থা করতে পারি তাহলে ভালো হয়। তাই জন্যই আশা আমার। সাগর বলল, ঠিক আছে চলুন, আমি আপনাকে ওখানে নিয়ে যাচ্ছি। তারা সেখানে সবাই পৌঁছাতেই সাগরকে দেখে সবাই স্যার স্যার বলে ব্যতিব্যস্ত হয়ে পড়ল। টিউশন স্যার তো বেশ অবাক, সাগরের জন্য এরা এমন করছে কেন? এরম কোচিং সেন্টার থেকে তো কত ছেলে মেয়ে আইএএস আইপিএস হয়। সাগর তখন তার স্যারকে নিয়ে ভিতর একটা রুমে যায়। তারপর হেডের চেয়ারে বসে জিজ্ঞাসা করে, বলুন কিভাবে আপনার সাহায্য করতে পারি? টিউশন স্যার এর মাথায় বিনা মেঘে বজ্রপাত পড়ার মতো অবস্থা। তিনি বলে ওঠেন, তার মানে সাগর তুমি এই কোচিং সেন্টারের ওনার? সাগর বলল, হ্যাঁ স্যার আমি। তবে এর জন্য আপনি যে বিশেষ কোনো সুবিধা পাবেন তা কিন্তু নয়, কারণ একদিন আপনিই বলেছিলেন যোগ্যতা ছাড়া সব জায়গায় যাওয়া যায় না। তাই আপনার সে কথা আমি রাখব। যেদিন আপনার ছেলে নিজের যোগ্যতায় চান্স পাবে সেদিন এই কোচিং সেন্টারে আসার সুযোগ পাবে, তার আগে নয়। স্যার বাকরুদ্ধ হয়ে বসে পড়েন। এইভাবে সাগর নিজেকে প্রমাণ করে সমাজের কাছে। সে বেকার সাগর আজ এসপি, তার সাথে ভারতের বেস্ট কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা। বারবার ব্যর্থতাও তাকে থামিয়ে